ঘর একই থাকবে, সেই রাজ্যসভা। ঘরের তিনটে মুখও একই থাকবে, শুধু বদলে যাবে বেঞ্চটা। কিছুদিন আগে অবধি যারা ছিলেন তৃণমূলের, এবার তাঁরাই হবেন বিজেপির। বৃহস্পতিবার বিকেলে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশটিক বড়াইক বিজেপিতে যোগ দেন। রাতেই রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁদের তিনজনের নাম ঘোষণা করে বিজেপি। বিধায়ক সংখ্যার বিচারে রাজ্যসভার এই তিনটি আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত। এই তিনজনের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যেই কমে হয়েছে 10। এবার তাঁরা পদ্ম প্রতীকে জিতলে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির সংখ্যা বেড়ে হবে 6। অর্থাৎ রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার অর্জনের আরও কাছাকাছি পৌঁছে যাবে বিজেপি। শুধু পশ্চিমবঙ্গ নয়, এর আগে আরও একাধিক রাজ্যে বিজেপি ঠিক এই কৌশলই নিয়েছে। 2019 সালে সমাজবাদী পার্টির 3 সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। 3 জনের মধ্যে 2 জন সেবারই রাজ্যসভায় জেতেন, আরেকজনকে 2024 সালে রাজ্যসভায় পাঠায় বিজেপি। 2019-এ রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ ভুবনেশ্বর কলিতা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। এরপর অসম থেকে জিতিয়ে তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সম্প্রতি নবীন পট্টনায়কের বিজেডির রাজ্যসভার সাংসদ দেবাশিস সামন্তরায় পদত্যাগ করেন। এরপর তিনি বিজেপিতে যোগ দেন ও পদ্ম প্রতীকে অসম থেকে রাজ্যসভায় যান। এবছরের 24শে এপ্রিল বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সংখ্যা ছিল 10, তার মধ্যে 7 জন দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। অর্থাৎ বিজেপির কৌশল স্পষ্ট, রাজ্যসভায় বিরোধী শিবিরের সাংসদকে দলে টানো, তারপর নিজেদের প্রতীকে তাঁকেই রাজ্যসভায় পাঠানো। ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী ততদিন সব ঠিকঠাক। বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের সব বিবেক জাগরণ, ফলে এটা যে একটা মানে ঘড়ি ধরা, ক্যালেন্ডার দেখা, ক্ষমতার সঙ্গে নানা ফ্যাক্টরে যুক্ত কিছু বিষয়, সেটা মানুষ দেখছেন। যারা গতকাল যোগ দিয়ে ফেলেছেন তারপর আর প্রাক্তন তৃণমূল সাংসদ তারা নন, তারা আমাদের দলের কর্মী। আজকে যোগ দেওয়ার পর থেকে আজ তারা হচ্ছেন বিজেপির রাজনৈতিক কর্মী। সুতরাং এরপরে কি হবে তা এই নিয়ে আমরা এখন থেকে কিছু বলতে পারছি না। এর আগে 2/3 আসন না থাকায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে এই বিলের পাশাপাশি এক দেশ এক ভোটের মতো বিল পাশ করানো মোদী সরকারের টার্গেট, আর সেজন্য চাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। বর্তমানে রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা 145। এই প্রেক্ষাপটে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েই কি সেখানে পৌঁছতে চাইছে বিজেপি? এই তিনজনেরই মাত্র আর কয়েক বছর করে, মানে ফুল টার্মের জন্য নয়। এখন তৃণমূল থেকে যারা এর পরে আসবে তাদেরকে কি ফুল টার্মের জন্য দেবে বিজেপি? মানে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিচার করার জায়গা, যে ফুল টার্মের জন্য হলে এনাদের দিত কিনা। দ্বিতীয় হচ্ছে যে রাজ্য বিজেপির তরফ থেকে কিন্তু তৃণমূলীকরণ করা হবে না, এটা বলা হয়েছিল। ফলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের চাপের সামনে রাজ্য বিজেপি কি এদের নিতে বাধ্য হলো? এভাবেই কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে নরেন্দ্র মোদী, অমিত শাহরা? আশাবুল হোসেন ছিলাম করঞ্চাই ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।